বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। একজন কয় পাঙ্গাস। ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। ইলিশ উৎপাদন হয় কোন দেশে? সবচাইতে বেশি উৎপাদন হয় বাংলাদেশে, কিন্তু স্বল্প দাম দিয়ে ইন্ডিয়াতে খায়, বাঙালিরা পায় না। ঠিক না? বাঙালিদের এখন বাজারে গেলেই প্রিয় মাছ হলো পাঙ্গাস। ওই পাঙ্গাস ছাড়া আর চলে না। পাঙ্গাসের একটা কিচ্ছাও আছে। কিচ্ছা হইলো কি, জামাই গেছে শ্বশুর বাড়িতে। জামাই কার বাড়িতে গেল? শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার সময় একটা বড় দেখে 5 কেজি ওজনের পাঙ্গাস হাতে করে নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির লোকজন পাঙ্গাস মাছ দেখে খুব খুশি হয়েছে। জামাই মনে মনে চিন্তা করছে, আজকে আমার শাশুড়ি পাঙ্গাস মাছ রান্না করে আমারে খাওয়াবে। ঘটনাক্রমে শাশুড়ি চিন্তা করলো ঘরে আছে ইলিশ মাছ, জামাইরে কেমনে দি পাঙ্গাস মাছ। তাই চিন্তা করিয়া ইলিশ মাছ দিয়ে মেহমানদারি করছে। জামাইয়ের কিন্তু স্বাদ মিটে নাই, পাঙ্গাস ছাড়া তো তার এক বেলাও চলে না। জামাই রাত্রে যখন ঘুমাইতে গেল, ট্রাকের হরেন বাজে। হরেনের শব্দের দিকে খেয়াল করলে মনে হয় যেন জামাই কয় পাঙ্গাস। শাশুড়ি উত্তর দেয়, জামাই বাবু আগামীকাল খাইস। নাক টানতেছে আর কি। ট্রাকের হরেন মানে কি? তো শাশুড়ি শুনতেছে, জামাই মনে হয় নিঃশ্বাস টানে আর কয় যে পাঙ্গাস। শাশুড়ি কয় জামাই আগামীকাল খাস। তো পাঙ্গাস এখন আমাদের দেশের সবচেয়ে প্রিয় মাছ হয়ে গেছে। ওইটাতে কাটাও নাই, বাচ্চারা খাইতে খুব মজা পায়, আর ওইটাতে একটা স্বাদও আছে আলাদা, তেল আছে। আমার বন্ধুগণ, এখন আমাদের কপাল খারাপ হয়েছে, আমরা ইলিশ খাইতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, পড়ুন আমিন। আল্লাহ আমার দেশের এই দ্রব্য মূল্যের যে উদ্যোগতি হয়েছে, এটিকে আল্লাহ পাক আমাদের ক্রয় ক্ষমতার নাগালে আল্লাহ পাক এনে দিন, আমরা পড়ি আমিন। এই ছাড়া এই মুহূর্তে আমাদের আর করার কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, এখন দামি মাছ, এখন আর ওই যে জাতীয় মাছ আর কইলাম না, দামি মাছ। দামি মাছ কি? ইলিশ। খাইতে খুব মজা, কিন্তু একখান কাটা যদি জাগা মতো লাগতে পারে, মজা আপনি বুঝবেন। 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছেন, আপনার 2 সপ্তাহ লাগবে ওইটা নামতে। ঠিক কিনা?